দেখো কবিরও এখন সমুদ্র থেকে শিখে নিয়েছে। এরম ভাবে ভাবে পুরো কাঁচটাকে দেখো একদম ম্যাজিকের মতন উঠে যাচ্ছে। দেখো আটা দেয়া হচ্ছে, মোটা করে আটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো প্রথমেই লাগবে হচ্ছে একটা ভিনিগার, হোয়াইট ভিনিগার। দেখো ভাঙা কাঁচগুলো বেরিয়ে আসছে। আমার লেবু, এই দেখো নর্মাল স্কচ ব্রাইটের থেকে একটু নরম হয়। তাহলে দেখো আবার ওর ওপর দিয়ে দিও, আবার এরকম ভাবে আটা দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকোরিয়াম হবির সাথে যারা যারা যুক্ত তাদের জন্য আজকের ভিডিও। যারা মাছ ভালোবাসো তারা অলরেডি আমাদেরকে চেনো, আমাদের চ্যানেলে কিন্তু মাছের প্রচুর ভিডিও আছে। কিন্তু এই যে অ্যাকোরিয়াম, তাতে যে মাছ রাখা হয়, তাতে রাখতে গেলে তোমরা কিছু না কিছু প্রবলেম যেগুলো ফেস করো, যে প্রবলেমগুলোর হয়তো কি করে সলভ করবে সেটা বুঝতে পারো না। তো সেই রকম কিছু প্রবলেম নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। এই হচ্ছে আমাদের অ্যাকোরিয়াম, তলায় আমাদের আর একটা অ্যাকোরিয়াম আছে। তো সেটার জানো তোমরা যে কাঁচ আমাদের কিন্তু ভেঙে গেছিল, তলার কাঁচটা ক্র্যাক ধরেছিল। কিছু কিছু লোক জানো, আর কিছু কিছু লোক নাও জানতে পারো। তো সেই জন্য যেখানে আমাদের গোল্ডফিশ ছিল, তো আর ভিডিও আসছিল না। তো সেই অ্যাকোরিয়ামটা কি করে ঠিক করা হবে সেটার ভিডিও থাকবে। প্লাস এই যে অ্যাকোরিয়াম ইউজ করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখবে একটা সাদা দাগ পড়ে যায়, যেটার জন্য অ্যাকোরিয়ামের যে ভিজিবিলিটিটা সেটা অফ হয়ে যায়। কিভাবে ঠিক করছি, কিভাবে সবকিছু করছি, সমস্ত কিছু থাকবে ভিডিওতে। তাই নতুন কাজ নিয়ে চলে এলাম 8mm। এটা এখন সেটিং করা হবে পুরোটা। আগে ওইটাকে বার করে নিয়ে তারপর দেখো এবারে নিচেটা 8mm এসেছে, একদম মোটা কাঁচ এসছে একদম। 6mm ছিল, এবারে 8mm করে নিয়েছি, কোনো ঝামেলা থাকবে না। দেখো অ্যাকোরিয়ামটা আমাদের বার করা হয়ে গেছে, এইখানটা ফেটেছিল, এবার কাঁচটা লাগানো হবে। দেখো এখন কাঁচটা এরম ভাবে বার করছে। এটা কি আটাটা বার করছো না? আটাটা যেটা ছিল একদম কেটে দিচ্ছে। দেখো এইভাবে পুরো চারটে দিকেরই আটাগুলোকে এরম ভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখো ভাঙা কাঁচগুলো বেরিয়ে আসছে। এই যে ভাঙা গাছটা ঘুরিয়ে আমার দিকে এবার আমাদের অ্যাকোরিয়ামটাকে কি করা হচ্ছে, উল্টানো হচ্ছে। কি আটাগুলো চাঁচবে বলে। নিচে দিলাম। যত পারবে ধরে ধরে রকম হবে, কিছুটা ধরে ধরে রকম হবে। দেখো কবিরও এখন সমুদ্র থেকে শিখে নিয়েছে, ও আটা তোলার কাজে লেগে পড়েছে। দেখো কাঁচটা সোলার ওপর পেতে নেওয়া হচ্ছে। এর ওপর কি অ্যাকোরিয়ামটা বসানো হবে? ওই দিকে উল্টে দেবে নাকি, ওটা সামনে পেছন দিক করে দিই না, ওটা ভেতরে পড়ে যাবে। দেখো আটা দেওয়া আরম্ভ হয়ে গেছে, সমুদ্র একদম ভালো করে আটা লাগাচ্ছে। দেখো অ্যাকোরিয়ামটা আনা হচ্ছে। আটাটার উপর বসানো হবে অ্যাকোরিয়ামটা। তুমি জাগিয়ে থাকো, তুমি জায়গায় থাকো, ঠিক আছে? বসো বসো বসো, তুমি বসো না, সরানো যাবে, বসো। দেখো ভেতরটায় আটা দিচ্ছে, বাইরের দিকটা আটা দেওয়া হয়ে গেল। এবার সমুদ্র ভেতর দিকটা আটা দিচ্ছে, যাতে লিকটা না হয়। টর্চ মারো। দেখো আটা দেয়া হচ্ছে, মোটা করে আটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো দেখো এরকম ভাবে সমুদ্র কিন্তু হয়ে যাওয়ার ব্যাগে দুটো টানা আছে,
আঙুল দিয়ে টেনে দিচ্ছে, দেখো পুরোটা। টানাটা নিয়ে আসুন। এই যে সুন্দরভাবে, যাতে নতুন কাজটা একদম সেট হয়ে যায়। দেখো এরকম ভাবে অ্যাকোরিয়াম সেটিং করতে হয়, তাহলে কি তোমাদের লিক থাকবে না। এই ভেতরের আটাটাতেই মেন খেলা না সমর্দা, যাতে জল না লিক করে। দেখো এরকম টানা নিয়ে আসা হয়েছে, হ্যাঁ এটা লাগানো হবে এখন, যাতে কোনা দিয়েও আবার লিক না করে। একবার ফেটে গেছিল বলে এই দেখো আবার দিয়ে দেওয়া হচ্ছে কোনাটাতে, এরকম টানা একটা দিয়ে দেওয়া হলো। একটু আটা মেরে দাও, লিকের কোণে আর একটা টানা দিয়ে দেওয়া হলো, যাতে আর লিকেজ না হয় কোনোভাবে। দেখো আবার ওর ওপর দিয়ে দিও, আবার এরকম ভাবে আটা দিয়ে দেওয়া হচ্ছে। তো মোটামুটি 24 ঘন্টা হয়ে গেছে, আমাদের অ্যাকোরিয়ামের আঠাগুলো সব বসে গেছে। তো আমরা এখন জল ঢেলে দেখব কেমন হচ্ছে। এর লিকেজ হচ্ছে কিনা, তাহলে কি সেই জায়গাগুলো আবার আঠা দিয়ে মেকআপ করতে হবে। তো চলো আগে জলটা একটু ঢেলে নিই। তো জল তো মোটামুটি দেয়া হলো, কিছুটা জল দিয়েছি, এবার কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে দেখবো যে কি হচ্ছে, ব্যাপারটা লিক করছে কি করছে না। অ্যাকোরিয়াম হবিতে যারা আছো তারা তো জানো যে অ্যাকোরিয়ামের গায়ে এক ধরনের সাদা রঙের মানে যে আস্তরণ পড়ে যায়। আস্তরণ পড়ে যায়। সেই আস্তরণটার জন্য কিন্তু অ্যাকোরিয়ামের ভেতরের যে বিউটি, মাছেদের যে বিউটি, যার জন্য আমরা মানে শুরু করি অ্যাকোরিয়ামটা, সেটা কিন্তু আমাদের মধ্যে একটা অ্যাকোরিয়ামটা ভালো লাগছে না, দেখতে ভালো লাগছে না, কেউ দেখলে বলে অ্যাকোরিয়ামটা পরিষ্কার নয়, অপরিষ্কার। তো সেই সমস্যাটা সবাই ফেস করো। তো চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে সেই সমস্যাটা কি করে তুলে ধরা। আমাদের অ্যাকোরিয়ামটা তো সারানো হলো, দেখালাম তোমাদেরকে, এবার দেখাবো এই যে পড়েছিল এর জন্য জলের যে দাগটা পড়েছে সেটা কিভাবে পরিষ্কার করা যায়। চলো, এই যে অ্যাকোরিয়ামে দেখো জলের একটা সাদা দাগ পড়ে গেছে, দেখো পুরো সাদা দাগ পড়ে গেছে। এই জিনিসটাকে তোলারই চেষ্টা আমরা করব। অনেকদিন ব্যবহার হয়নি বলে আরো না, এটা তো থাকলে হয়, জল থাকে বলে কম বোঝা যায়, যেহেতু ব্যবহার হয়নি বলে জিনিসটা আরো বেশি বোঝা যায়। এই প্রবলেমটা সবাই ফেস করো। প্রথমেই লাগবে হচ্ছে একটা ভিনিগার, হোয়াইট ভিনিগার, সবচেয়ে কম দামে। আর আমরা চেষ্টা করি সব সময় কম খরচায় জিনিস দেখানোর জন্য। এরকম দেখে নাও বোতল, এই 32 টাকা দাম, কিন্তু পড়েছে আমার 20 টাকা। তার সঙ্গে লাগবে হচ্ছে তোমার লেবু, এই দেখো আমরা কেটে নিয়েছি লেবুটা, কেটে নিয়েছি লেবু। এরকম একটা বাটি নেবে ছোট। আর অ্যাকোরিয়ামের জন্য যে নুন ইউজ করো মাছের জন্য অ্যাকোরিয়ামে, সেই নুন। আর এরকম একটা স্ক্রাবার, যেটা দিয়ে তোমরা কাঁচটাকে পরিষ্কার করবে। এই জাতীয় স্ক্রাবার ইউজ করবে, খুব ভালো। একদিকটা স্পঞ্জ থাকে, একদিকটা শক্ত থাকবে, মানে যে আমরা স্কচ বাইট বলি সেরকম টাইপের থাকে, একটু নরমও হয় এগুলো, মানে নর্মাল স্কচ বাইটের থেকে একটু নরম হয়, তাহলে কাঁচের দাগটা কম পড়বে। প্রথমে ভিনিগারটাকে এরকম খুলে নেবে, খুলে নিয়ে ভিনিগার থেকে এখানে 1 চিপি, 2 চিপি, 3 চিপি মতো নিয়ে নিলে হয়ে গেল। এবার এতে তোমার লেবুর যে বীজগুলো আছে, আগে বীজগুলোকে এরকম ভাবে বাদ দিয়ে নেবে, মোটামুটি যতটা পারবে চেষ্টা করবে। তারপর লেবুটা এর মধ্যে দিয়ে দেবে, ভিনিগারের মধ্যে লেবুটাকে দিয়ে দেবে। আর ভিনিগার কিন্তু মাছেদের কোনো ক্ষতি করে না, বরং মাছেদের অ্যাকোরিয়ামে যদি তোমরা মানে কিছু অংশ থেকেও যায় পরিষ্কার করার পর, সেক্ষেত্রে কিন্তু তোমার মাছের কোনো ক্ষতি হবে না। অ্যাসিড বা এই জাতীয় অন্য কোনো জিনিস দিয়ে পরিষ্কার করলে হয়তো পরিষ্কার অনেক বেশি হবে, কিন্তু তোমার অনেকটা ক্ষতি হতে পারে। এইবার কি করবে, এই যে স্ক্যাবারটা আছে, এই স্ক্যাবারটা দেখে নাও, এই স্ক্যাবারটাকে এর মধ্যে ডিপ করতে হবে। ডিপ করে পুরো ভালো করে দেখো ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক যে অংশটায় ভিজিয়ে নেওয়া হচ্ছে ওই অংশটায় এরকম ভাবে নুন দিয়ে দেবে।
নুন তোমার কিন্তু কাঁচটাকে পরিষ্কার করতে খুব বেশি ভালো কাজ হবে। দেখো এবার এটা পরিষ্কার করা হচ্ছে এরম ভাবে ভাবে পুরো কাঁচটাকে দেখো একদম ম্যাজিকের মতন উঠে যাচ্ছে। এখনই মনে হচ্ছে অনেক পরিষ্কার হয়ে গেছে। তাও তো রেখে দিতে হবে এটা করে, মোটামুটি আমরা 10 মিনিট রাখবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ 10 মিনিট মতো মোটামুটি আমরা পরিষ্কার করে 10 মিনিট রেখে দেবো। দেখো একদম কোভিড করছে আর সঙ্গে সঙ্গেই অনেকটা উঠে গেছে। সামনের দিকগুলো একটু রয়েছে, 10 মিনিট পর দেখা যাক কি হয়। 10 মিনিট বাদে দেখো এই দিকগুলো এরকম করছে, সব দিকগুলোই করে দেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে, আরো চকচক করবে কাঁচ, তাই তো? হ্যাঁ 10 মিনিট বাদেই তো সব বন্ধুরা দেখতে পাবে যে কি জিনিসটা তৈরি হচ্ছে, কি হচ্ছে। আমরা তো লাইভ সবকিছু দেখানোর চেষ্টা করি, সবসময় চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে কম দামে কম খরচায় কিছু ইনফরমেশন মানুষের সাথে শেয়ার করা। শুধুমাত্র মার্কেটের ভিডিও তো থাকেই, তার সাথে কি দাম কি রাখবে, তাছাড়া যে প্রবলেমগুলো মানুষ ফেস করে বাড়ির মধ্যে, সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় সেইগুলো এরকম ভালো করে সুন্দর করে দেখো মাখিয়ে দিতে হবে এরকম ভাবে। এইখানটা আর একটু দিয়ে দাও, এইখানটা হ্যাঁ, একটু। এইটাকে আবার হয়ে যাওয়ার পর আবার এইখানে এরকম ভাবে যেটুকুনি আছে নিয়ে নেওয়া হলো। আবার যখন নেবে আবার কিন্তু তোমাদের নুন নিতে হবে, নুনটা কিন্তু মাস্ট। এছাড়াও নানা রকমের ওষুধ পাওয়া যায়, সেই সমস্ত দিয়েও তোমরা করতে পারো। আমরা ঘরোয়া রেমেডিস দিয়ে করছি। কোনখানটা বলছো? হ্যাঁ 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 এইখানটা, এইখানটা, এই জায়গাটা। এতে কি অ্যাকোরিয়ামটা আমরা যখন ধোবো তখন আরো চকচক করবে একদম। না, একবারে দুটো কাজে হয়ে গেল। হ্যাঁ নুন আর ওই এগুলো এইখানটা আর একটু দাও। 10 মিনিট মোটামুটি হয়ে গেছে। এবার তোমায় দেখাবো রেজাল্টটা কি আসছে, আদৌ কি পরিষ্কার হলো এই মেথডে। চলো দেখো, এই যে অ্যাকোরিয়ামের ভেতরে জল ছিল সেই জল দিয়েই কিন্তু আস্তে আস্তে আমরা এটাকে আবার পরিষ্কার করছি। না পরিষ্কার করলে তো তোমরা বুঝতে পারবে না যে কেমন কি ক্লিয়ার হলো কি কাজ। দেখো কাঁচ একদম চকচক করছে, ক্যামেরার এদিক থেকে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ কাঁচ চকচক করছে পুরো, একদম পুরো নতুন কাঁচের মতন হয়ে গেছে। নতুন কাজের মতো হয়েছে একদম, আমার তো তাই মনে হচ্ছে। যারা দেখছো ভিডিওটা কমেন্টে তোমরাও জানাও, এখনই পজ করে লেখো যে কেমন লাগছে। হ্যাঁ, আর তোমরা কারা কারা এই মেথড ইউজ করেছো বা জানো সেটাও কমেন্ট করতে পারো, বা আরো কিছু মেথড জানো নাকি। আরো কিছু হ্যাঁ ঠিক কথা, আরো যদি অন্য কিছু মেথড জেনে থাকো তাহলে আমরা পরে সেটা ইউজ করতে পারবো। হ্যাঁ, বা কমেন্টের মাধ্যমে জানো, আরো বন্ধুরা জানুক, আরো হবিতে মানুষ অ্যাকোরিয়াম হবিতে আসুক। এটাই তো আমাদের চাহিদা, এটাই তো আমরা চাই সবসময় যে অ্যাকোরিয়াম হবিতে মানুষ এরকম আসুক, আমাদের সাথে জুড়ুক। আমরা যেমন আমাদের ঘর বাড়ি সাজাই, মাছেদের ঘর বাড়িকেও তো সুন্দরভাবে সাজিয়ে দিতে। এতে নতুন মাছও আসবে, কিন্তু কি মাছ আসবে চলো, তোমরাই কিছু কমেন্ট করেছিলে সেটাও আছে, আবার নতুন কিছু কমেন্টও করতে পারো। হ্যাঁ, যদি তোমাদের কিছু মনে হয় যে অ্যাকোরিয়ামটা দেখে নাও, এই অ্যাকোরিয়ামে অনুযায়ী কি কি মাছ এর মধ্যে রাখলে ভালো। 2.5x 2.5x কোন মাছ ভালো হবে বলবে তোমরা। লম্বায় হচ্ছে 18, লম্বাটা 18 আছে। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টা দিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে যে এই যে জলগুলো রয়েছে সেই সমস্ত জল ভালো করে এই যে মগের মধ্যে এরকম ভাবে নিগড়ে নিগড়ে বার করে নিতে হবে। তাহলে কি হবে, অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেল। এই যে ভিনিগারের জল, কালকের জল, ভেতরেই রাখো, আঠা, সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু যাতে অ্যাকোরিয়াম থেকে নোংরা আর এরকম ভাবে জল বার করলে তোমরাও তাড়াতাড়ি জল বার করতে পারবে, কারণ এইটুকুনি জল তো সাকশন পাইপ দিয়ে বের করতে পারবে না। না, জল বার করার উপায় হচ্ছে এইটা। দেখো জল আমাদের সব তুলে নেওয়া হয়ে গেছে, কাঁচটা বেশ পরিষ্কার হয়েছে। এই যে জলের অবস্থা, নোংরা জল বেরিয়েছে এরকম। দেখো কাঁচটা দেখো চকচক করছে, একদম চকচক করছে কাঁচটা। দেখো অ্যাকোরিয়ামটা আমাদের এখানে আবার সেট করা হয়ে গেল, একদম নতুন কাঁচ লাগিয়ে সেট হয়ে গেছে। দেখো অ্যাকোরিয়ামের মেন ব্যাপারটা হচ্ছে এই জল। এইটা আমাদের পুরনো অ্যাকোরিয়াম, তোমরা সবাই জানো। এইখান থেকে আমরা 20% জল এই তলার অ্যাকোরিয়ামে দেবো। তাহলে কি হবে, এই জলের মধ্যে
মানে অনেক কিছু ব্যাকটেরিয়া থেকে আরম্ভ করে যেগুলো গুড ব্যাকটেরিয়া সেগুলো রয়েছে। এই যে স্পঞ্জ ফিল্টারটা এখানে চালানো আছে, যতদিন এই বন্ধ ছিল এখানে আমি উপরে দিয়ে রেখেছিলাম, এই স্পঞ্জ ফিল্টারটাই আবার নিচে নিয়ে চলে যাবে। তাহলে কি হবে, এর মধ্যেও অনেক কিছু ব্যাকটেরিয়া থাকবে যেগুলো এই জলটাকে কিন্তু গ্রোথ করতে আমাদের একটা সুবিধা হবে। সাকশন পাইপটা দেয়া হচ্ছে, পাইপ সেট হয়ে গেছে। জল ভরা আরম্ভ করে দিয়েছি। এই যে অ্যাকোরিয়ামে জল ভর্তি হচ্ছে উপরের অ্যাকোরিয়াম থেকে, যাতে যেগুলো বললাম সেগুলো তোমাদের অনেকটা কাজে লাগে। দেখো জল এতটা ফিল করে দিয়েছি, এবার কাজ হচ্ছে ওপরের স্পঞ্জটা নিচে নিয়ে যাওয়া। আর সব জল কিন্তু আমরা ওপরের অ্যাকোরিয়াম থেকে নিইনি, হাফ কল থেকেও ভরা হয়েছে। এই যে স্পঞ্জটা এখন খুলে বার করব। এই যে স্পঞ্জটা এখন এখানে সেটিং হচ্ছে, স্পঞ্জ দিয়ে দেওয়া হয়ে গেল। এবার সেট করতে হচ্ছে পাওয়ার ফিল্টার, যেটা আমাদের অ্যাকোরিয়ামে অলরেডি ছিল, সেটাগুলোকেই আবার সেট করে দিচ্ছি। স্পঞ্জ ফিল্টারটা সেটিং করছি। নতুন জল রেডি, ফিল্টার পাম্প রেডি করে দিয়েছি। এবার দেবো হচ্ছে নুন। দেখো এক ঢাকনা নুন দিয়ে দিচ্ছি নতুন জল রেডি করার জন্য। এটা যতবারই রেডি করবে ততবারই দেবে। যাদের ক্লোরিনের দরকার, অ্যান্টি ক্লোরিন, তারা ক্লোরিনও দিতে পারো। ওপরেরও জলটা চেঞ্জ করেছি, তাই এতেও নুন দিয়ে দিলাম যাতে। দেখো ফিল্টার চালিয়ে দেওয়া হয়েছে, স্পঞ্জ ফিল্টার চালানো, স্পঞ্জ ফিল্টারও চালানো হয়ে গেছে। এখন চলবে 4-5 দিন ধরে, এরকম কন্টিনিউ চলতে থাকবে, যাতে জলটাকে আবার সুন্দরভাবে রেডি, তারপর আবার এর মধ্যে মাছ ছাড়া হবে। তো অনেকেই তোমরা বলেছিলে যে বাড়ির ভিডিও দেখাও, তা আজকে বাড়ির ভিডিও দেখালাম। অ্যাকোরিয়ামটা কিভাবে রিপেয়ার করলাম, অ্যাকোরিয়ামের যে সামনে যে দাগগুলো থাকে সেগুলোকে কিভাবে আবার পরিষ্কার করে একদম অ্যাকোরিয়ামটাকে নতুনভাবে শুরু করলাম। তো বুঝেই গেছে, যখন অ্যাকোরিয়াম নতুনভাবে শুরু করে দিয়েছি তার মানে কিন্তু মাছ আসছে, মাছের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো এই ভিডিওটাতে তোমরা কেমন কি রিয়াকশান দাও সেটা দেখতে চাই, কাদের কেমন লাগছে সেটাও জানিও। আর ভালো লাগলে ভিডিওটা জানো, একটু লাইক করে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যাদের এই টপিকটা উপকার লাগবে তারা সেভ করেও রাখতে পারো ভিডিওটাকে, কারণ নিজেরা কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখানো আছে। আর স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করলে কিন্তু আমাদের মতোই সুন্দর রেজাল্ট তোমরাও কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম, আবার নতুন দিন নতুন সময় আরেকটু কিছু তোমাদের যাতে কাজে লাগে সেরকম কিছু ভিডিও নিয়ে আবার আসছি। আর কালকেই তো সানডে, তাহলে দেখা হচ্ছে শ্রীরামপুর মার্কেট থেকে নতুন ভিডিও নিয়ে, নতুন রঙিন মাছের আপডেট নিয়ে। চলো টাটা।